এই যে দেখেন, যাদেরকে সারা দুনিয়ার মানুষ জানতো, আমি আমার জীবনের কাহিনী বলি। আমি তো 103টা এমিগ্রেশন দেখছি। কয়টা? 103টা দেশে গেছি, এমিগ্রেশন পুরস্কৃত যেতে হয়েছে। হ্যাঁ, আজ পর্যন্ত কোনো এমিগ্রেশনে তো দাঁড় করাইলো না 2 মিনিট। কোন সামান তো চেক করলো না। সত্য, কোন সামান আজ পর্যন্ত হাত লাগায় দেখে নাই। কোন সামান না। এক যুগে ছিল তাবলিগালাদের সামান কেউ হাত দিত না, সবাই এরকম পবিত্র মনে করত। কিন্তু ইদানিং ওদের কর্মগুলা দেখেন, সাধারণ মানুষের ব্রেন আউলায় যেতেছে, ঠিক না? হ্যাঁ, কি বলেন? আপনাদের অভিমত কি? ঘুমন্ত মানুষগুলাকে মানুষ এরকম মারে, মারেও, কিন্তু এরকম। হ্যাঁ? আচ্ছা, এরাই আমাকে বলুক, এরা যদি কোনো মসজিদে দাঁড়ায় বলে আমরা দিন শিখতে আইছি বা শিখাইতে আইছি, আমি তো চিন্তা করতেছি মানুষ 2 দিন পরে করে জুতা মারে কিনা। ছাগলের বাচ্চা, তোরা কি দিন শিখবি আর শিখাবি বাইরে থেকে? তবু তো কর্মে বলে না যে তোরা মানুষকে শিখাবি কিছু, শিখবি কিছু। মিডিয়ার যুগ তো, আপনি বলেন, আপনার বিবেক দিয়ে আপনি চিন্তা করেন, আপনি কি বলবেন যে এই কাজ করার পরে তারা মানুষকে কিছু শিখানোর মতো যোগ্যতা রাখে? হ্যাঁ, যারা সারা জীবন স্বৈরাচারী করছে, এরা যদি আইসা বলে যে আমরা কুতুব হয়ে গেছি, আপনারা মানবেন? মানবেন কি যে আমরা একবারে আজমির যায়া ভালো হয়ে গেছি গা, মক্কার গিলাপ দইরা আমরা কুতুব হয়ে গেছি গা? মানবেন? কে মানবেন না? কা হইতে তো পারে। আপনি বলবেন নামই লেগে গেছে স্বৈরাচার, ঠিক না? কয়লা ধুইলে কি হয় না? তোরা যে ভালো হবি এটা আমাদের বিশ্বাস হয় না। হম, আমি মসজিদে বসে বলতেছি, আমার ব্যাপার, আপনাকে ব্যাপার না। কসম খোদার, মাঝে মাঝে ভাবনা লাগে যে আমারে মাফ করে দিলে মনে হয় আল্লাহ শয়তানরও মাফ করে দিবে। নিজে তো কিছুই করতে পারি না। সারাদিনে কয়বার আল্লাহ বলি? এই যে শুক্রবার যাইতেছে, কয়বার দুরূদ পড়ছি? কিন্তু সারাদিন তো বুক করি কাটটা। বাঁচা আছি কার কারণে? কে বাঁচা রাখছে আমাকে? কালকে আমি দেখাইতেছিলাম কয়েক জায়গায় যে 3টা জিনিসের যদি আল্লাহ বিল নিত, তাহলে ডেলি 5,750 টাকা দিতে হইতো। অক্সিজেনের বিল 550 টাকা, পার লিটার 1 টাকা, পার শ্বাস 1 পয়সা তো 1,600 টাকা। কিডনি ডায়ালিসিসে পার ডায়ালিসিস 100 টাকা, তাহলে ডেলি 3600 টাকা। 5,750 টাকা ডেলি পে করতে হতো। প্রত্যেকে পে করতাম, বাকিটি তো বাদই দিলাম। আমার তো উচিত ছিল ডেলি 5,750 বার কোনো না কোনো আল্লাহর তসবিহ পড়া। মানবতা এটা বলে, আমি তো পড়ি না। আমি আমারটা বলতেছি, আপনাদেরটা না। এই জন্য আমি মসজিদে বসে বলতেছি, কোন আল্লাহ জানে দিলের হাল। আমি বাজে বাজে ভাবি আমারে মাফ করে দিলে মনে হয় শয়তানরও মাফ করে দিবে। জীবনে এরকম গুনাহ আছে। আসলে তালিমের সাথে আরেকটা জিনিস যতক্ষণ পর্যন্ত সংযুক্ত না হবে, শুধু তালিম, শুধু তালিম,
শুধু তালিম মানুষের জীবন গড়তে পারে না। এই জন্য একটা জিনিস, রাগ হয়েন না, বুঝার জন্য। কিন্তু দুনিয়াতে যত ফেতনা সৃষ্টি হয়েছে, উল্টা পাল্টা বুদ্ধি আসছে, সব কিন্তু উপদেষ্টাদের পক্ষ থেকে আসছে। কি উপদেষ্টা কি কম শিক্ষিত লোক হয়? হ্যাঁ, কি কেউ না কেউ বুদ্ধি দিছে, চালা গুলি, ঠিক না? হ্যাঁ, আমি কোনো পক্ষ ঠক্ক না, আপনাদেরকে কথাটা বুঝানোর জন্য, ঠিক আছে? দেখি আপনারা একমত হন কিনা। বলবো আবার কালার দিয়ে দিবেন না তো? হ্যাঁ না, ইসলামপুর তো কালারের জায়গা, আর বাদামতলি তো বাদামতলি, ঠিক না? হ্যাঁ, তো কালার দিয়েন না, বুঝার জন্য, ঠিক না? অতীত 15 বছর চাকরি তো ওদেরকেই দিছে যারা নিজস্ব লোক, ঠিক না? এছাড়া তো কেউ দেয় না। হ্যাঁ, ছাত্ররা যখন কোটা আন্দোলন শুরু করছে, তো বললেই তো হয়তো, মাইনা নিছি। কোর্টারে বলতো রায় দিয়া দাও, কি করবো এটা তো মনে মনে, ঠিক না? কাহিনী শেষ, ঠিক না? কিন্তু আসলে তো প্রবাদ বাক্যই সত্য, পতন যখন আসে গনাইয়া, আকল বুদ্ধি জ্ঞান সব যায় হারাইয়া, ঠিক না? সব হারায় গেছে, ঠিক না? সমাধান তো ছিল দুই কথা, মনে মনে তো আছেই, ঠিক না? সত্য তো, হ্যাঁ। কিন্তু আসলে পতন যখন আসে গনাইয়া, সব হারায় যায়, ঠিক না? ছোট জিনিস কত বড় হয়ে গেল, কেন আল্লাহ মুক্ত করবে, এই জন্যই গেমটা আল্লাহই খেলছে, ঠিক না? গেমটা আল্লাহই সাজায় দিছে, মেসি খালি টাচ করে দিছে, ঠিক না? মেসির কিন্তু গোল দিতে পারে না, ওরে গোল বানায় দিতে হয়। মনে হয় জানেন না আপনারা, এগুলা খেলাগুলা খেলেন নাই তো কোত্থেকে জানবেন? ওরে গেম বানায় দিতে হয়, বল বানায় দিলে ও গোল করতে পারে, এছাড়া নিজে খেলা পারে না। ওরে কি করতে হয়? বানায় দিতে হয়, এক পজিশনে নিয়ে দিতে হয়, ওই পজিশন থেকে হয় গোল করে দেয়। আসলে ছাত্র জনতা গোল করছে, কিন্তু বানায় দিছে কে? আল্লাহ বানায় দিছে। আমি ভয় পাইতেছি আসলে, রাখবেন না কেউ, মিডিয়ায় কথা চলে যেতেছে, আমি ভয় পাইতেছি। তাবলিগেরও মনে হয় গোলের সময় চলে আসছে, কেননা হাদিস দেখলে এটাই মনে হয়। 1924 সনে সর্বপ্রথম 3 দিনের জমাত বাইরে, আর এখন 2024, 100 বছর হয়ে গেছে। আর 100 বছরে ইসলামিক যে কোনো জিনিস নবায়ন হয়, তাজদিদ বলে এটাকে, তাজদিদ। এই জন্য কর্মের দিকে দেখলে এটাই মনে হয়, আমি এটাই মনে করি যে নতুন কোনো মন নিতেছে। এই জন্যই এক সময় পর্যন্ত ছিল, এক সময় পর্যন্ত ছিল শিক্ষা, এবং শিক্ষার সাথে যেটা প্রয়োজন ছিল ওটা সমমানে ছিল। সম সমমানে, আমি প্রমাণ দিব আপনাদেরকে, কিন্তু এই মজলিসে তো দেওয়ার দরকার মনে করি না, নাহলে প্রমাণ দিতে পারি। আমাদের যারা মুরব্বী ছিলেন তাবলিগের, সবাই শুধু শিক্ষিত ছিল না, দ্বিতীয় জিনিসটাও সবার ভিতরে ছিল। একটা দিয়ে দেখাই, যিনি তাবলিগ শুরু করেন উনি 3 ভাবে সুরক্ষিত ছিলেন। কয় ভাবে? ওনার কথাগুলা সুরক্ষিত করতেন 2 জন, যে কথা কোনো ডিসব্যালেন্স হইতেছে কিনা। কথার ব্যালেন্স রাখার জন্য 2 জন নির্ধারিত ছিলেন, আপনার নামগুলো লেখা নিয়ে যেতে পারেন।
কিন্তু এখন যারা মুরব্বী আছে ওরা বিশ্বাস করবে না, ওরা এটা মানবে না। ওরা মানলে ওগো মুরব্বীগিরি থাকবে না, এই জন্য ওরা মানবে না। আপনি বলেন যে উড়াই দিবে, দূর, কে কইছে এটা? ওরা মানবে না, ওরা মানবে না। না মানার কারণ বলতেছি, মুরব্বীগিরি থাকবে না। ওনার কথা দুইজনে দুইজনে ব্যালেন্সে রাখতেন, যে ডিসব্যালেন্স তো হইতেছে না কথার ভিতরে। আর দুই ব্যক্তিত্ব বড় দামি ব্যক্তিত্ব, একজন মনজুর আহমদ নোমানি রহমতুল্লাহ আলী, একটা হলো আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলী। আবুল হাসান আলী নদভী উনি ছিলেন যিনি আরব ভূখণ্ডে আরবি ভাষার চেয়ারম্যান ছিলেন, অথচ উনি আরবি ছিলেন না, অনারব ছিলেন। উনি 14 জনের থেকে খেলাফত পেয়েছেন। উনি কথাগুলাকে দেখতেন যে ডিসব্যালেন্স তো হইতেছে না। আর ওনার যে কাজটা শুরু করছেন এটাকে 3 জনে দেখতেন যে কাজটা তো কোনো উল্টা পাল্টা হইতেছে কিনা। একজন মুফতি কাফায়েতুল্লাহ রহমতুল্লাহ আলী, ওনাকে আপনারা চিনবেন না। ফিলিস্তিন এখন দুরবস্থার কারণ শুধু ওনার কথা না মানার কারণে। যখন ইহুদিরা আসে ফিলিস্তিনে, তখন উনি বলছিলেন যে থাকতে দাও বটে, কিন্তু 1 ইঞ্চি জমিন ইহুদিদের কাছে বিক্রি করবে না, বিক্রি করা হারাম ফতোয়া দিছিলেন উনি, বিলকুল হারাম। আর এটা নিয়ে উনি 1, 2, 3 বছর 4 বছর কাজ করছেন, আরবদেরকে বুঝাইতে চেয়েছেন। আরবরা বলছে, একটা শব্দই বলছে, আয়ুফতি আলাইনাল আজম, অনারব আমাদেরকে ফতোয়া শিখাবে। এটা আমরা মানি তো মানি কি করে, কিন্তু আজকে দেওয়ালে মাথা মারতেছে। আমি 15-20 বছর আগের কথা বলতেছি। বড় আলেম, দেওয়ালে মাথা মেরা, এইখানে আসছিল, এইখানে আমাদের এখানে 3 দিন লাগায়া গেছে। আমাদের এইখানে এই মসজিদের দোতলায় ছিল। ওরা বলতো মুফতি, আসলে আমরা তখন বুঝি নাই, হায় ওনার কথা যদি মানতাম। এখন স্বীকার করে, মা রাইনা আলিমান কত্তু, এরকম আলেম রয়ে জমিন দেখে নেয়। ইয়া লাইতানা আতানা ফতওয়াতা কাফায়াতুল্লাহ, আফসোস আমরা যদি ফতোয়া কাফায়াতুল্লাহ মানতাম। তো বলছে তোমরা থাকতে দাও বটে, কিন্তু 1 ইঞ্চি জমিন বেচবা না, হারাম, মানে নাই। তো ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির কাজকে দেখার জন্য প্রথম যেই ব্যক্তি ছিলেন উনি হলেন মুফতি কাফায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি। দ্বিতীয় হলেন সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি, যিনি আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির দাদা, নদওয়াতুল উলামা যিনি বানাইছেন। তৃতীয় ব্যক্তি ছিলেন হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি। কাজটা যেন এলোমেলো না হয়। তৃতীয়, ওনার শরীরটাকে সুরক্ষিত রাখার জন্য 3 জন ছিল, যে এই 4টার অঙ্গ প্রত্যঙ্গ যেন উল্টা পাল্টা ব্যবহার না হয়। 1 নম্বর হলো খলিল আহমদ সাহারানপুরি, দ্বিতীয় হলো আব্দুর রহিম রায়পুরি, তৃতীয় হলো জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি। আপনি নাম লিখে লয়ে যান, আমি কিন্তু নাম বলতেছি। এইভাবে ওনাকে সুরক্ষিত করছে, যার কারণে দীর্ঘদিন পর্যন্ত এটা খুব ফুলছে ফলছে, মানুষের দিল এটার উপরে আকৃষ্ট ছিল।